আগামী 6 এপ্রিল রামনবমী। ইতিমধ্যেই রামনবমী উদযাপন সমিতির মালদা শাখার পক্ষ থেকে তার প্রস্তুতির জোর কদমে চলছে। এবারে রামনবমীর ধর্মীয় শোভাযাত্রা সকাল 10টায় ইংলিশ বাজার শহরে রামকৃষ্ণপল্লী মাঠ থেকে শুরু হবে, যা শহর জুড়ে পরিক্রমা করে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন মাঠে শেষ হবে এবং সেখানেই শোভাযাত্রার সমাপ্তি ও শ্রীরাম প্রসাদ বিতরণ ভক্তদের মধ্যে করা হবে। রামনবমীর এই শোভাযাত্রায় সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র করতে দেখা যাচ্ছে। ইংলিশ বাজার পৌরসভার ওয়ার্ডগুলিতে সমস্ত ওয়ার্ডেই রামনবমী উদযাপন কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দিতে দেখা যাচ্ছে। সকলের মুখেই জয় শ্রীরাম ধ্বনি। রামনবমী উদযাপন কমিটির কার্যকরী সম্পাদক কাজল গোস্বামী জানান, এবছর রামনবমীতে আমাদের যা আশা, প্রায় লক্ষাধিক রাম ভক্তদের সমাগম হবে। আমরা সকল রাম ভক্তরা সনাতনী হিন্দুদের কাছে গিয়ে রামনবমীর শোভাযাত্রায় যাতে অংশগ্রহণ করে সেই বিষয়ে নিমন্ত্রণপত্র দিচ্ছি। পাশাপাশি রামপ্রসাদ গ্রহণ করুক, আমরা সংকল্প নিই যাতে রামরাজ্য প্রতিষ্ঠা হোক। আজকে অনেক জেহাদি মন্তব্য করছে, আমাদের প্রভু শ্রীরামের নামে অনেক মন্তব্য হচ্ছে। আমরা সনাতন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এবার মালদায় ঐতিহাসিক রামনবমীর শোভাযাত্রা হবে। भारत माता के जय, भारत माता के जय, एक ही नारा एक ही नाम, जय श्री राम जय श्री राम। আচ্ছা হ্যাঁ আবার এদিক ওদিকে থাকে, এদিকে আসো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন, আমরা সবাই জানি যে আগামী 6 তারিখ রামনবমী, আমাদের যে পুরুষোত্তম রাম তার এই আমাদের উদযাপন যে হয়, সেই রামনবমীর দিনে আমরা প্রত্যেকবারের মতো এবছরও মালদা শহরে আমরা আশা করছি যে লক্ষাধিক মানুষের জনসমাগম হবে। বিভিন্ন উস্কানি রয়েছে, বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে অনেক বাধা সামনে হচ্ছি, তবুও যেহেতু সনাতনী হিন্দুরা আজকে নিজেদের সচেতন এবং সকলের আরাধ্য, যা আমরা স্বপ্ন দেখি, যাকে আমরা ভাবি যে আদর্শ রাজা রাম আর আদর্শ রাজ্য হচ্ছে রামরাজ্য, তার লক্ষ্যে তার স্বপ্নে আর আমাদের পুরুষোত্তম ইষ্টদেব রামের সেই দিন আমরা রামনবমীর দিন একত্রিত হব এবং মানুষের জোয়ার, লাখো লাখো মানুষের জোয়ার এই মালদা জেলার এবং এই মালদা শহরের পথে নামবে। আজকে আমরা কি করছি যে এই রামনবমীর এই পূর্ববর্তী এই সময়টা ধরে আমরা প্রত্যেকটি সকল সনাতনীদের কাছে, সে গৃহ অভিযান বলুন, এখানে বিভিন্ন আমাদের ব্যবসায়িক বন্ধুরা রয়েছে, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ রয়েছে, আজকে সকল সনাতনী বন্ধুরা আমাদেরকে আহ্বান করছে এবং তার সাথে সাথে আমরা তাদের প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি যে সেদিনের সেই ঐতিহাসিক আগামী 6 তারিখে ঐতিহাসিক সেই শোভাযাত্রায় সবাই সামিল হন। সেদিন আমরা বলেছি বাড়িতে অরন্ধন রাখুন, সেদিন সবাই রামপ্রসাদ গ্রহণ করুন এবং আমরা সংকল্প নিই যে আগামী রাজ্য, আমাদের আগামীর এই যে আমাদের স্বপ্ন রামরাজ্য প্রতিষ্ঠা হোক এবং ইষ্টদেব পুরুষোত্তম রাম, যার সম্বন্ধে আমরা শুনেছি যে অনেক সময় অনেক রকম জিহাদি মন্তব্য হচ্ছে, আপনারা প্রমাণ করুন যে এই রাম রাজত্ব এবং আমাদের ইষ্টদেবের রামের যেই অপমান, এর আমরা সহ্য করব না। সে আমরা লাখো পূর্ববর্তী সকল বছরের রেকর্ডকে অতিক্রম করে এবছরের আমাদের ঐতিহাসিক রামনবমীর এই শোভাযাত্রায় সবাই যোগদান করুন। আমার নাম কাজল গোস্বামী, আমি রামনবমী উদযাপন সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট। জয় শ্রীরাম। আগামী 6 এপ্রিল একটি বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রা সম্পর্কে একটা কথা বলতে চাই যে এটি একটি কোনো রাজনৈতিক শোভাযাত্রা না, এটা একটা ধর্মীয় শোভাযাত্রা। তো আমি চাই গোটা মালদাবাসী জাতি ধর্ম নির্বিশেষে যেন এই মহা মিছিলে অংশগ্রহণ করে এবং কোনো বিরোধ এবং কোনো
মারামারি এবং কোনো হিংসা যেন না থাকে, এবং এই মিছিলটা যেন শান্তির মিছিল হয়, এটা আমি সবার কাছে শান্তির বার্তা নিয়ে যেতে চাই। সবার দরজা দরজায় আমরা এই আমন্ত্রণপত্র নিয়ে যাচ্ছি, এবং এই যে নিমন্ত্রণপত্র দেখছেন, এটা কুপন দেখছেন, সকল ভক্ত যেন রামকৃষ্ণ মিশনের মাঠে আমাদের প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে, ওরা যেন সকল যেন ভক্ত যেন বসার জন্য প্রত্যেকেই পায়, এবং আমরা সেই জন্য ওখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিকে আমাদের শান্তির মাধ্যমে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা কোনো বিরোধ চাই না, আমরা ভগবান শ্রীরামের দূত, ভগবান শ্রীরামকে আমরা আদর্শে অনুপ্রাণিত, এবং আমরা চাই ভগবান শ্রীরাম যেভাবে পুরো শান্তিপূর্ণ সব কিছু সমর্পণ করেছেন, আমরাও শান্তিপূর্ণভাবে সব কিছু সমর্পণ করতে চাই, সব কিছু সমর্পণ প্রাপ্ত করতে চাই। আগামী 6 এপ্রিল রবিবার রামনবমী। তো আমরা রামনবমী উদযাপন কমিটির তরফ থেকে আমরা অনেক বড় একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তো আমরা চাইছি সকল হিন্দু সনাতনীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। তার জন্য আমরা প্রতিটা দরজায় গিয়ে নিমন্ত্রণ করছি, এবং এখানে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, যাতে এই প্রত্যেকের উপস্থিতিতে এই শোভাযাত্রাটা যাতে আমাদের সাফল্যমণ্ডিত হোক। আর বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই জানি, এটাতে কারোর অজানা নয়। এখন যদি আমরা জাগতে না পারি, তাহলে আমরা কোনোদিনও আর জাগতে পারবো না। তো এই সুযোগ যে এই সময় আমরা সমস্ত হিন্দু সনাতনীরা এক হয়ে আমরা সমস্ত সব মানুষের দরজায় গিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এবং এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিপুল টার্গেট রেখেছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।